কেটলিটার মধ্যে তো পানি ভরা হয়ে গেছে, তাড়াতাড়ি কেটলিটা মুখটা লাগিয়ে দেই। কেউ নাচতে আসতে, হ্যাঁ মুখটা লাগানো হয়ে গেছে। আরে ভাই দেখো, আমি 10,000 থেকে শুরু করেছিলাম, এখন আমার 10 লাখ টাকার এখানে ব্যবসা। এটা তো আপনার কষ্টের ফল। এবারে কষ্টের ফল না, 10 লাখ টাকা আমি ঋণে আছি, বুঝতেছি না। এত টাকা আমি দুধ বিক্রি করতে, কিন্তু আমার দুধের টাকাগুলো যাচ্ছে কই? আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার টাকাগুলো যায় কই? ভাই মনে হচ্ছে যে আপনার এখানে কোনো কর্মচারী আপনার সাথে বেমানি করতেছে। আপনার টাকা তো লস হওয়ার কথা না, কিন্তু বুঝতেই পারতেছেন এখন কি করবো। আপনাকে একটা ভালো বুদ্ধি দেই, আপনি তাড়াতাড়ি এই খামারের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দেন। সবকিছু তো হয়ে গেছে, দুধুলো আসলে এটা দুধুলোকে আমি দিয়ে দেবো, তাহলেই তো এটা চলে যাবে, প্রতিদিন ভালো প্রফিট থাকবে। দুধুলো আসতে তোমার এতক্ষণ লাগে? আরে ভাই বললো না, আমি তোমার থেকে একটা দুধ নেই না, আমি টোটাল 8 জায়গা থেকে দুধ নেই। ভাই এখানে বরাবর দুধ আছে তো? হ্যাঁ ভাই সম্পূর্ণ দুধ আছে, তাড়াতাড়ি নিয়ে নাও। আরে দুধুলো ভাই শোনো শোনো, কি হয়েছে তাড়াতাড়ি বলো। আরে ভাই আমাকে তো 2 কেজি দুধ দিতে পারবে? না ভাই আমি তো খুচরা বিক্রি করি না, আমি তো কোম্পানির কাছে বিক্রি করি। আরে না ভাই দেখো, আমার ইমার্জেন্সি 2 কেজি দুধ লাগবে। আচ্ছা দাঁড়াও, তোমাকে এখনই 2 কেজি দুধ দিচ্ছি। এনে তোমাকে আমি 2 কেজি দুধ দিয়ে দিলাম। কি এটা কি? এটার মধ্যে দেখি আর দুধই নেই, মানে কি আমার সাথে বেমানি হচ্ছে? তার এখনই ধরতেছি। আল্লাহ, যে সুন্দর কোরআন শুকরিয়া থেকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবে, তার সকল মনের আশা পূরণ হয়ে যাক। আর যে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবে না, সেই সুন্দর কোরআন শুকরিয়াকে ভালোবাসে না। আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। আরে তাড়াতাড়ি চলো, এই হারামদাদার ধরি। হারামদাদার আজকে ধরতে হবে, আজকে হারামদাদার একদিনকে আমাদের একদিন। ভাই আজকের পর থেকে আর এই ব্যবসা করা যাবে না। মালিক মনে হয় আমাদের কথা বুঝে গেছে। বুঝে গেছে মানে আমরা সবকিছু বুঝে গেছি। আজকে তাড়াতাড়ি না, আজকে তোর লঙ্গি খুলবো, তারপর তোকে মেরে, তারপর তোকে পুলিশে দেবো।